আর কিছু বছরের মধ্যেই হয়তো এমন একটা সময় আসবে যখন মানুষ শুধু পৃথিবীতেই নয়, চাঁদেও নিয়মিত বসবাস শুরু করবে। এতদিন যে চাঁদকে আমরা কেবল শুষ্ক আর প্রাণহীন এক উপগ্রহ হিসেবে জেনে এসেছি, সেই চাঁদেই ধীরে ধীরে তৈরি হচ্ছে বায়ুমণ্ডলের উপাদান। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই বায়ুমণ্ডল নাকি তৈরি করছে পৃথিবী নিজেই। পৃথিবীর বায়ুমণ্ডল থেকে বেরিয়ে আসা অক্সিজেন, নাইট্রোজেন ও জলীয় কণা কোটি কোটি বছর ধরে পৌঁছে যাচ্ছে চাঁদের বুকে। নতুন গবেষণা সামনে আসার পর থেকেই এই বিষয়টা নিয়ে কৌতূহল বেড়েছে সাধারণ মানুষের মনে। সবার এখন একটাই প্রশ্ন, তাহলে কি সত্যিই আর কিছু বছর পর চাঁদ হয়ে উঠবে মানুষের দ্বিতীয় ঘর, আমাদের সেকেন্ড হোম প্ল্যানেট? চলুন তাহলে আজকের ভিডিওতে এটাই বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। রাতের আকাশে থাকা রূপালী চাঁদকে আমরা এতদিন শান্ত, নীরব এবং প্রাণহীন এক উপগ্রহ হিসেবেই জেনে এলেও সাম্প্রতিক বৈজ্ঞানিক গবেষণা সেই পরিচয় বদলে দিতে শুরু করেছে। সম্প্রতি বিজ্ঞানীরা বলছেন, আজও এই দুই মহাজাগতিক সঙ্গীর মধ্যে চলছে এক আদান প্রদান, যা একদিন চাঁদকে পৃথিবীর মতোই মানুষের বসবাসের উপযোগী করে তুলতে পারে। চাঁদের জন্ম হয়েছিল আজ থেকে প্রায় 450 কোটি বছর আগে এক মহাজাগতিক সংঘর্ষের মধ্যে দিয়ে। বিজ্ঞানীদের মতে থিয়া নামের মঙ্গল গ্রহের মতো আকারের একটা বিশাল গ্রহাণু তখন তরুণ পৃথিবীর সঙ্গে প্রচন্ড জোরে ধাক্কা খায়। সেই সংঘর্ষে পৃথিবীর উপরিভাগের একটি বড় অংশ ভেঙে মহাকাশে ছিটকে পড়ে, আর পৃথিবীর মহাকর্ষ বলের টানে সেই অংশগুলো একত্রিত হয়ে জন্ম নেয় চাঁদ। অর্থাৎ চাঁদ কিন্তু আসলে পৃথিবীরই বিচ্ছিন্ন একটা অংশ। জন্মের পর থেকেই পৃথিবী ও চাঁদের পথ আলাদা হয়ে যায়। পৃথিবীতে ধীরে ধীরে বায়ুমণ্ডল তৈরি হয়, জল আসে আর প্রাণের বিকাশ শুরু হয়। অন্যদিকে চাঁদে তৈরি হয়নি কোনো শক্তিশালী বায়ুমণ্ডল, ফলে সেখানে জল ধরে রাখা সম্ভব হয়নি। চাঁদ পরিণত হয় শুষ্ক, বাতাসহীন এবং পাথুরে এক মরুভূমিতে। দীর্ঘদিন ধরে বিজ্ঞানীরা বিশ্বাস করতেন চাঁদে জীবনের জন্য প্রয়োজনীয় উপাদান প্রায় নেই বললেই চলে। এই ধারণায় প্রথম বড় প্রশ্ন ওঠে নাসার অ্যাপোলো অভিযানের পর। সেই সময় চাঁদ থেকে আনা মাটি ও পাথরের নমুনা পরীক্ষা করে বিজ্ঞানীরা দেখতে পান সেখানে জল, কার্বন ডাইঅক্সাইড, হিলিয়াম, আর্গন এবং উল্লেখযোগ্য পরিমাণে নাইট্রোজেন রয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই উপাদানগুলোর বেশিরভাগই চাঁদের নিজস্ব নয়, এগুলো সবই এসেছে পৃথিবীর বায়ুমণ্ডল থেকে। আগে বিজ্ঞানীরা মনে করতেন সূর্য থেকে আসা সৌর বায়ু পৃথিবীর বায়ুমণ্ডলের কিছু কণা উড়িয়ে নিয়ে গিয়ে চাঁদের দিকে ঠেলে দেয়। কিন্তু এই ধারণার একটা বড় সমস্যা ছিল পৃথিবীর শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড। মনে করা হতো এই ম্যাগনেটিক ফিল্ড পৃথিবীর বায়ুমণ্ডলকে মহাকাশে ছড়িয়ে পড়তে বাধা দেয়, ফলে পৃথিবীর থেকে এত কণা বেরিয়ে যাওয়ার কথা নয়। তবে সম্প্রতি এই ধারণার একটা অন্য ব্যাখ্যা দিয়েছেন বিজ্ঞানী ডক্টর এরিক ব্ল্যাকম্যান। আমেরিকার ইউনিভার্সিটি অফ রচেস্টারের বিজ্ঞানী ডক্টর ব্ল্যাকম্যান এবং তার গবেষক দল প্রমাণ করেছে বিশেষ কিছু অবস্থায় পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড বাধা না হয়ে বরং পথ তৈরি করে দেয়। ম্যাগনেটিক লাইনগুলো তখন নলের মতো আচরণ করে এবং বায়ুমণ্ডলের ওপরের স্তরের আয়োনোস্ফিয়ারের কণাগুলোকে মহাকাশের দিকে ঠেলে দেয়। পরে সৌরবায়ুর ধাক্কায় সেই কণাগুলো গিয়ে আছড়ে পড়ে চাঁদের মাটিতে। এই প্রক্রিয়া নতুন নয়, কোটি কোটি বছর ধরে পৃথিবীর অক্সিজেন, নাইট্রোজেন এবং জলের কণা ধীরে ধীরে চাঁদের বুকে জমা হয়েছে। পৃথিবী নিজের অজান্তেই বছরের পর বছর ধরে তার একমাত্র উপগ্রহকে প্রয়োজনীয় উপাদান দিয়ে পুষ্ট করে চলেছে। এই আবিষ্কার চাঁদে মানুষের বসতি গড়ার স্বপ্নকে আরো বাস্তবসম্মত করে তুলেছে। এতদিন পর্যন্ত চাঁদে বসতি গড়ার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা ছিল জল ও অক্সিজেনের যোগান। কিন্তু যদি এই উপাদানগুলো চাঁদের মাটিতেই পাওয়া যায়, তাহলে পৃথিবী থেকে বিপুল পরিমাণ রসদ বহন করার প্রয়োজন অনেকটাই কমে যাবে। অর্থাৎ এটাই বলা যায়, যে পৃথিবী একদিন চাঁদের জন্ম দিয়েছিল, সেই পৃথিবী আজ নিজের বায়ুমণ্ডলের অংশ দিয়ে তাকে আগলে রাখছে, পালন করছে, ধীরে ধীরে তাকে মানুষের বাসযোগ্য করে তুলছে। আপনাদের কি মনে হয়, মানুষ কি কোনোদিন চাঁদে বসতি স্থাপন করতে পারবে? আপনার মতামত লিখে জানান আমাদের কমেন্ট বক্সে।